স্বাগত রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদাকর। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমন আসিল। শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দারিদ্র্য থাকবে না, প্রতিটি ঘরে পৌঁছাবে বিদ্যুৎ, সিলেটের শেখ হাসিনা। যোগ্যতা বিবেচনায় জামায়াত নেতাদের ধানের শীষ দিয়েছে বিএনপি, প্রার্থীশূন্য আসনে ফের তফসিল দাবি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশ পুরোপুরি দারিদ্র্যমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। ৩ বছরের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানোর অঙ্গীকারও করেছেন তিনি। সিলেটে দলের নির্বাচনী প্রচারে শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াতের ক্ষমতায় যাওয়া মানে দেশের ধ্বংস, আর আওয়ামী লীগ মানেই উন্নয়ন। সিলেটে নির্বাচনী প্রচারের শুরুতে বেলা ১১টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দোয়া ও মোনাজাতের পর জিয়ারত করেন হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি ও গাজী বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। বেলা ৩টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছান শেখ হাসিনা। গোটা মাঠে তখন উপচে পড়া নৌকা সমর্থকের ঢল। তাদের স্লোগানে কণ্ঠ মেলান শেখ হাসিনাও। বঙ্গবন্ধু কন্যা বলেন, নৌকার মাধ্যমে জাতি পেয়েছে স্বাধীনতা আর উন্নয়ন। আগামীতে আবার ক্ষমতা এলে উন্নয়নের ধারা বজায় রেখে সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আজকে বিদ্যুৎ পাচ্ছে মানুষ, আজকে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে। আমরা সিলেটে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল শ্রীহট্ট, যেটা সিলেট বিভাগের একটি ঐতিহাসিক নাম, সেই নামে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। দেশি বিদেশি বিনিয়োগ হবে। আমি আহ্বান করব আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন তারাও সেখানে বিনিয়োগ করতে পারবেন, তাদের জন্য বিশেষ সুবিধা আমরা দিয়ে দিচ্ছি। শেখ হাসিনা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ৪-৫ জনকে মনোনয়ন দিয়ে বাণিজ্য করেছে বিএনপি। সাজা পাওয়া পলাতক আসামি তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে তারা কি করেছে? এক এক সিটে ৪-৫ জন করে নমিনেশন দিয়েছে। দেবার পরে কি করেছে? এক একটা সিট অকশনে দিয়েছে। অকশন, যে যত টাকা দেবে সে নমিনেশন পাবে। আর এই অকশনে দিতে যে তাদের ছাড়াবার অবস্থা, এখন তাদের সম্পূর্ণ ছাড়াবার অবস্থা, কেউই তাদের বিশ্বাস করে না। সমাবেশে সিলেট বিভাগের বিভিন্ন আসনে মহাজোট প্রার্থীদের পরিচয় করে দেন শেখ হাসিনা। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবার সফর করলেন পুণ্যভূমি সিলেট। দেশের রাজনীতিতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সিলেট এক আসনে নিজের বক্তব্যে শেখ হাসিনা জানালেন আবারও দেশ সেবার সুযোগ পাওয়ার প্রত্যয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। জামায়াতের প্রার্থীদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আইনি বাধা নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশনে দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, ধানের শীষে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। কে কোন পদে আছেন সেটি বিবেচনায় নেওয়া হয়নি। এবারে নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী নেই দাবি করে তিনি বলেন, ধানের শীষের সবাই বিএনপির মনোনীত প্রার্থী। আইনে তাদের প্রার্থী হতে বাধা নেই বলেই রিটার্নিং কর্মকর্তারা সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া যে ৮টি আসনে বিএনপির প্রার্থী শূন্য, সেগুলোতে ফের তফসিল ঘোষণা বা বিএনপির প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেওয়ার দাবি জানান নজরুল ইসলাম খান। জামাত রেজিস্টার্ড প্রার্থী না, কারা কারা জামাত করে এই সব তালিকাও আমাদের কাছে নাই। যারা আমাদের মনোনয়ন চেয়েছে, আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি, তারা আমাদের দলের প্রতীক ধানের শীষ সেটা পেয়েছে। এবং এটা যদি অবৈধ হইতো, তার প্রার্থী তো অবৈধ হলে নির্বাচন কমিশন বলতো তার প্রার্থী তো অবৈধ। প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করলে ভোট সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে দুপুরে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি। সিইসি বলেন, দেশে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে। ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। পরিবেশ স্বাভাবিক রাখতে ভোটের আগে পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের সহিংসতা বা ভোট প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। মোটেও সন্দেহ করার অবকাশ নেই যে নির্বাচনে সহিংসতা হবে এবং নির্বাচন কোনো রকম প্রশ্নবিদ্ধ হবে।
আপনাদের যার যার দায়িত্ব পেশাদারের ভিত্তিতে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যেরকম পালন করার দরকার নিরপেক্ষভাবে পালন করবেন, তাহলেই এই নির্বাচন সুষ্ঠু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে অগণিত মানুষের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন। শেষবারের মতো তাকে দেখতে শহীদ মিনারে জড়ো হন সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষেরা। এফডিসিতে শ্রদ্ধা জ্ঞাপন ও নামাজে জানাজার পর আমজাদ হোসেনকে নেওয়া হয়েছে জামালপুর। সেখানে রোববার সকালে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে তাকে। সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বেলা 11টার কিছু সময় পর আনা হয় আমজাদ হোসেনের মরদেহ। স্বজন হারানোর এক বুক কষ্ট নিয়ে তখন শত শত মানুষের অপেক্ষা। কফিনে ফুল রেখে খ্যাতিমান এই নির্মাতার প্রতি প্রত্যেকে জানালেন শেষ শ্রদ্ধা। বাবাকে এত বড় সম্মান দেওয়ার জন্য, সার্বিক ব্যবস্থা গ্রহণ করবার জন্য, উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার পরিবার থেকে, আমার হৃদয় থেকে, দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এক জীবনে বহু পুরস্কার পাওয়া এই বরেণ্য নির্মাতার প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষেরাও। আদর্শিক বিভেদ থাকা সত্ত্বেও তার সঙ্গে কোনো ব্যক্তিগত টানাপোড়েন আমাদের কখনো হয়নি। সার্বিক কর্মটাকে আমাদের সারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে হবে। সেই কর্মটা যেমন আমাদের উপর নিয়োজিত, তেমনি যে কোনো সরকারি আসুক তাদের উপরও নিয়োজিত। শহীদ মিনার থেকে আমজাদ হোসেনকে নেওয়া হয় তার বহুদিনের কর্মস্থল এফডিসিতে। সেখানেও তাকে শেষবারের মতো দেখতে নামে মানুষের ঢল। মিয়া ভাই ছবির একটা গান ছিল যে বাইচা থাকতে মানুষের দাম মানুষ দিতে চায় না, মরার আগে গুণের কথা কেউ তো হায়রে কয় না। গোলাপি আগুন ট্রেনে এটা দিয়ে আমি অনেক পৃথিবীর বিখ্যাত পরিচালকদের সাথে মিলিয়ে দেখেছি। আমার কাছে মনে হয়েছে আমজাদ হোসেনই শ্রেষ্ঠ। সেই ছবিগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছে, হাততালি পেয়েছে, কি হয়নি? এই জিনিসগুলো, এটাই হচ্ছে আমজাদ হোসেনের কারিশমা। চলচ্চিত্রাঙ্গনের তারকারা ছাড়াও জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। রোববার সকাল 10টায় জামালপুরের বকুলতলায় নামাজে জানাজার পর আমজাদ হোসেনকে দাফন করা হবে তার মায়ের কবরের পাশে বাবার কবরে। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজন। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।